হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপিটি হলো গ্রিল চিকেন। আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। আর আমি মাংসগুলোর মধ্যে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। তো আমি এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এরপর দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর দিব লবণ, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিব টক দই 2 চা চামচ দিব। সব কিছু দেওয়ার পরে মশলাগুলোকে মাখিয়ে নিব। মশলাগুলো মাখানোর পর আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নিব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মাংসগুলো মাখানোর পর আমি আরেকটা পরিষ্কার পাতিলে এগুলো ঢেলে নিয়েছি। তো আমি উপরে গরম মশলা কম হয়েছে তাই আবার একটু দিয়ে নিলাম। এগুলো দিয়ে হালকা একটু চিনি দিলাম। এরপর দিয়ে দিব লেবুর রস। এটা দেওয়ার পর মাংসগুলোকে আবার ভালোভাবে মেখে নিব। মাংসগুলো ভালোভাবে মাখানোর পর ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব। আমি এগুলো সকালে মেখিয়ে রাখেছি, আমি এগুলো বিকালবেলা ভাজবো। আপনারা চাইলে রাতে মেখে সকালেও ভাজতে পারেন। তাহলে চলুন, চুলে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসগুলোকে নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে মাংসগুলোকে আবার একটু মেখে নিব ভালো করে। ততক্ষণে তেলটা গরম হয়ে যাক। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে আমরা মাংসগুলো দিয়ে দিব। তাহলে চলুন এখন মাংসগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কতটুকু গরম হয়েছে। আমি তেলটাকে পুরোপুরি গরম করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসে। আর মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিব। চাইলে একটু পুরো করে ভেজে নিতে পারেন, আপনাদের যেমনটা ইচ্ছে আপনারা তেমনটা করে ভেজে নেবেন। মাংসগুলো দেখতেই পাচ্ছেন এক পাশ হওয়ার পরে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটুকু লাল হয়েছে। আমি এগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নিব, তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার উল্টিয়ে নিলাম। মাংসগুলোকে আরও পোড়া করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন নামানোর পর এগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে।